নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কাপাসিয়া কালী মন্দির। এখানে কালী মায়ের বাড়ি। রাস্তাটা দেখে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে এখানে কালী মা থাকতে পারে। অ্যাকচুয়ালি থাকতে পারে না। কালী মা এখানে প্রায় আছে 200 বছরেরও হয়তো বেশি, কারুর জানা নেই। এটা পুরোটাই একটা মুসলিম এরিয়া ছিল। তো তখনকার সময় মুসলিম ফ্যামিলি এখানে ছিল, কোনো হিন্দু ফ্যামিলি ছিল না। সেই কারণে মায়ের পুজো তারা একজন ব্রাহ্মণ ডেকে বছরে একবারই করাতেন। কিন্তু এখন ইদানিং অনেক হিন্দু ফ্যামিলি এখানে এসে উঠেছে, তো সেই কারণে মায়ের পুজোর দায়িত্ব তাদেরই দেওয়া হয়েছে এবং তারা স্বইচ্ছায় নিয়েছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির। এখানে ছিল এই যে এখানে যজ্ঞ হয়, প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ হয়। মায়ের বিগ্রহটা দেখেছেন কত সুন্দর, দেখুন কত সুন্দর শান্ত পরিবেশ। আপনারা ভাবছেন তো আসবেন কীভাবে এখানে? জানেন তো এই মন্দিরটা খুবই প্রাচীন। শুনেছি এখানে নাকি মায়ের কাছে কিছু চাইলে কেউ আর কি খালি হাতে যায় না। দেখুন মায়ের বিগ্রহটা কত সুন্দর। ইনি আমাকে বলছিলেন যে মায়ের এখানে দাঁড়িয়ে ভিডিও করা বা ফটো তোলা যায় না, তাও আমি ফটোটা তুলেছি। দেখুন কত সুন্দর। এরকম হয়তো কারোর কাছে আর পাবেন না, এত সুন্দর মায়ের রূপ। উনি আমাকে এটাই বোঝাচ্ছেন যে কাউকে সামনে রেখে সেলফি তোলা যাবে না, মানে এই বারান্দাটায় ঠাকুরের কেউ আর কি কোনো সেলফি বা এই জাতীয় কিছু তুলতে পারবেন না। মা খুবই জাগ্রত, মা সকলের মনের আশা পূর্ণ করেন। এখানে নাম লেখা চলছে যারা যারা পুজো দিতে আসবেন। এই যে ওর নানু বসে আছে, আমরা তিনজনেই এসেছি সপরিবারে। দেখতেই পাচ্ছেন এখানে একটা তালিকা দেওয়া আছে। এটা দেখুন এই যে মনসা গাছটা, এটা অনেক পুরনো, 100 বছরেরও বেশি। এর পিছনেই রয়েছে মা মনসার স্থান। এখানে মা মনসা বিরাজ করে। আর এখানে পুজো দেওয়ার পরে সবাই বসে আর কি মোমবাতি ধরায়। আর এখানে হচ্ছে যদি কেউ ভান্ডারা করেন তো এখানে রান্নাবান্না হয়, গরিব দুঃখীদের খাওয়ানো হয়। এবং যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা অবশ্যই পুজো দেওয়ার পর এখান থেকে প্রসাদ নেবেন। কিন্তু এটা রোজের জন্য না, প্রত্যেক অমাবস্যা তিথিতে বিশেষ বিশেষ পুজো উপলক্ষে এখানে ভান্ডারা দেওয়া হয়। বা আপনি যদি চান যে আমি কিছু দুস্থ দরিদ্র গরিবদের আমি খাওয়াবো বা এরকম থাকে না, এখন তো গিফটের যুগ এসে গেছে, বাড়িতে পুজো করো তাও গিফট দিয়ে যায়। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি চাইলে এখানে ভান্ডারা করতেই পারো। রাস্তা দেখেছো কত বড়, চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। এমন একটা পরিবেশে যাওয়াটাও মনটা শান্ত হয়ে যায়। এই যে ভোলা মহেশ্বরের থান, ঠিক মা কালীর পাশেই ভোলা মহেশ্বর বিরাজ করছেন। এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদি এখানে ভান্ডারা করেছে। তো আমরা সবাই নিমন্ত্রিত হিসেবেই এসেছি। বাড়ি আমাদের খুবই কাছে, কিন্তু তাও এই যে ভোগ নিয়ে আসলো দেখো, এতদিন তাও আসা হয়নি। যাই হোক, এখন দিদির জন্য আসতে পারলাম। দেখছো মায়ের সব গুছগাছ হচ্ছে। আর তারই মধ্যে এই যে আমাদের সোনা চারিদিকে ঘুরঘুর করে বেড়াচ্ছে। এই দেখো মায়ের ভোগ প্রসাদ এসে গেছে। ইনি কিন্তু ভোগ প্রসাদ রান্না করে মায়ের জন্য নিয়ে আসছেন। ওনার নাক মুখ পুরো ঢাকা। এই যে পুরোহিত মশাই একে একে মালাগুলো পরিয়ে দিচ্ছেন মায়ের গলায়। এক্ষুনি পুজোয় বসে যাবে। পুজোয় বসে গেছেন উনি, এখনই পুজো শুরু হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ভোগটা নিয়ে আসছে দিদি। আর তোমরা চাইলে এখান থেকে যে চার্টটা দেখালাম, কোন চার্টে কত টাকা খরচা হয় কি না হয় সমস্তটাই তোমরা এখানে টাকা দিয়ে করতে পারো। আর যে দরজাটা খোলা হলো ওখান থেকে তোমার প্রত্যেক দিন এমনি নর্মাল পুজো হলে ওখান থেকে প্রসাদ দেয় বাটিতে করে। অবশেষে আমাদের পুজো কমপ্লিট হলো। আমরা এই যে খেতে বসছি, তোমরা দেখো প্রসাদ নিচ্ছি, সবাই খাচ্ছে। প্রথম থেকে ভিডিওটা এখানে করা হয়নি। তোমরা চাইলে এখানে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে সাজিরহাট মোড়, ওখান থেকে সাজিরহাট মোড় বা চৌমাথায় এসে ওখান থেকে অটো পেয়ে যাবে কাপাসিয়া মন্দির আসার জন্য। তবে ওইভাবে না এসে যদি ট্রেনে করে আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ওখান থেকে অটো বা